আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে আমি কি রান্না করব, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। শুকনো মরিচটা দিয়ে দিব। এটা আমি ভালো করে ভেজে নেব। একটু লাল করে এটা ভেজে নিব। দেখুন পেঁয়াজ রসুন শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি পাট শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, আমি এটা দিয়ে দেব। সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলা ছাড়া আপনারা এইরকম শাক ভাজি খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, টেস্ট লাগবে। শরীরের জন্য অনেক ভালো মশলা ছাড়া এরকম সবজি রান্না করুন কি শাক রান্না করুন, যেভাবেই করুন, মশলা কম দিয়ে কি মশলা ছাড়া খুব ভালো লাগবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা, যে যেটা পছন্দ করেন, এইভাবে পাট শাক ভাজি করলাম, খুবই ভালো লাগবে। কিছুক্ষণ আমি এটা ঢেকে দিব। শাকটা আমি একটু ঢেকে রেখেছিলাম, যদি সেদ্ধ কম থাকে তাহলে সেদ্ধটা হয়ে যাবে। এখন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর পাট শাকটা। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, পাট শাকটা ভাজি করে খুবই ভালো লাগবে। পাট শাকটা দুই রকমের আছে, একটা তিতো আছে, একটা মিষ্টি আছে। এটা মিষ্টিটা। এখন এটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিব। ভাজা হয়ে গেছে, এখন এটা আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন পাট শাকটা ভাজি হয়ে গেছে, এখানে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। আপনারা ভিডিওটা কষ্ট করে দেখেন, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।